আসসালামু আলাইকুম চেতন কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইস্তে, আমি তো তোমার কথাই ভাবতেছি। ভোট ভাটায় গিয়ে আসলে তুমি এই বাড়ি পর আসতেছই না। আমি তো কাকা, ভোট তো এতদিন ধরে দিলেন, 54 বছর ধরে বিভিন্ন দলে দিয়ে দেখলেন। এইবার ভোট আমাকে দিয়ে দেখেন, দেখেন আমরা কি করি। শোনো বাপু, তোমাদের এই পাশ করা এবার কেউ ঠেকাতে পারতেছে না বাপু। আলহামদুলিল্লাহ। চারিদিক খালি তোমার এই কথা, তোমার এই ভোট ভাট খালি তোমার এই বাপু। এবার কোন রকম তোমার এই পাশ করা কেউ ঠেকাতে পারছে না বাপু। তাহলে ঘটনা বুঝতে পারছেন তো? আরে বাপু, হে কি বলো না বলো বাপু। কাকা, বাড়ি লোকজন নেই, চাচি রাখো। শোনো বাপু, এইসব কথা তো আর লোক সমাজে বলা যায় না। তোমার চাষি বাপু হজরের নামাজ পড়ি ওই পাড়ার ভিতর বাড়াইছে। সে আবার মাঝে মাঝেই ওই মহিলা সভা করে। আলহামদুলিল্লাহ। তোমার দলের জন্য বাপু, মানে সে একাধারে উঠি বুড়ি লাগেছে। আর আমি যে বুড়ো মানুষ, খালাম কি না খালাম সে এতে খেয়ালই বাবু করতেছে না। খালি তোমার জন্য বাপু একাধারে উঠে পড়ি কাজ করতেছে বাপু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাছে আর কি কব গো, মানে কি কই বা না কই বলতো শরম করে। তোমার চাষি বাপু, এই যে বোঝোই তো বাপু, হয় না বাপু একেবারে। চাচির কেমনে ম্যানেজ করবেন আমি জানি না। এই আপাতত এই 10 রাখেন, রাত্রি অফিসে দেখা করেন। না কি, তোমার চাষি আসুক বলে দেখি। বিভিন্ন লোকজন আসতেছ তো, কব না যে অন্য জায়গায় কথাবার্তা দেওয়ার দরকার নেই, ও, এই জায়গাটাই। ইনশাল্লাহ। ইনশাল্লাহ কাকা, তাহলে ওই ইমানটা সঠিক রেখে আসি। ঠিক আছে কাকা। ওরে আমার মনে যা আছে তা আছেই। এ তো পার করলাম চাষির কথাকে, তো সমন্বয় করে গেছে এখন আসলে এবার 26 সালটা পার করে দিতাম একেবারে।